আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আরো একটি শুক্রবার চলে আসলো। আমি গোসল টোসল কইরা একবারে ফ্রেশ ট্রেশ হয়ে পাঞ্জাবিটা পইরা একবারে বাইরে গেলাম নামাজের উদ্দেশ্যে। ওই শুক্রবারে আমার ভাইয়ার পছন্দের একটা পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবিটা আমি পরছি। এই শুক্রবারেও আমার ভাইয়ার পছন্দের একটা পাঞ্জাবি পরলাম। আর আমি পাঞ্জাবি কমই পরি, কারণ আমার পাঞ্জাবি বেশি একটা ভালো লাগে না, অনেক গরম লাগে। এর জন্য আমি পাঞ্জাবি কিনিও কম। আমার হাতে গোনা কয়েকটা পাঞ্জাবি আছে। ওই শুক্রবারে যেই আমি ব্লগটা করছিলাম, সবাই একটু ভালো রেসপন্স করছেন, তাই এই শুক্রবারও আমি সুন্দর মতো ছোটখাটো একটা মিনি ব্লগ করার চেষ্টা করব। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি ভালো কিছু করতে পারি, আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। আর শুক্রবার মানে অন্যরকম একটা পরিবেশ, চারপাশ থেকে মাইকের শব্দ, খুতবা, তারপর বয়ান। আর আমার বাড়ি এমন একটা জায়গায়, আমার বাড়ির চারপাশেই 3-4টা মসজিদ। এর কারণে আমার চারপাশ দিয়েই মাইকের শব্দ সব সময় আসে। আর প্রত্যেক শুক্রবারে আমি আমার ঘরের জানালা দিয়ে খুতবা ও বয়ান শুনতে ভালোই লাগে। তারপর আমি মসজিদের ভিতরে ঢুকে গেলাম। আর মসজিদের ভিতরে সবাই সবার মতো, যার যার মতো সুন্দরভাবে হুজুরের খুতবা পড়া শুনতেছে। অনেক সুন্দর লাগতেছে পরিবেশ। আর আমাদের এই দিকে এই মসজিদটাকে ছোট মসজিদ বলে সবাই। ছোট মসজিদ বলার পিছনে কারণ হলো এটা আমাদের থানার ভিতরে অবস্থিত। আর বড় মসজিদ হলো এই ছোট মসজিদের একটু সামনে 2-1 মিনিট হাঁটলে বড় মসজিদ। আর আমাদের সোবানিয়া বড় মসজিদে এক কাতারে 1 থেকে 150 জন একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। তো কথা বলতে বলতে নামাজ শেষ হয়ে গেল। আমি আমার বাড়ির পথে আবার হাঁটা দিলাম। আর আপনারা জানেন যে আমার একটা ফানি ভিডিও করার গ্রুপ ছিল, কিছু মানুষের কারণে আমার এই ভিডিও গ্রুপটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই, যে যাই বলুক, আপনাদের মতো আপনারা কাজ করতে থাকবেন সবসময়। আপনি সফল হলে দেখবেন ওই মানুষগুলোই আপনার পিছনে আবার ছুটছে। তো ধন্যবাদ, আমাকে সবাই সাপোর্ট করবে, আবার আগের মতো আমাকে ভালোবাসা দিবেন।